লাঠি ছাড়া আর কিছু নেই। আপনারা আসামিদের অবস্থা দেখেছেন, লাঠি দিয়ে আরেকটু পেটালেই ওরা মারা যাবে। আসামিকে বেশি দিন রিমান্ডে পেলে দৈহিক নির্যাতন না করে মানসিকভাবে চাপ প্রয়োগ করে অনেক কথা বের করা সম্ভব, কিন্তু রিমান্ড চাইলে 1 থেকে 3 দিন। উপায় কি? এই লাঠি। পুলিশের কেউ ডাক্তারি বিদ্যা জানে না, শরীরের কোথায় কি আঘাত লাগলে কি হয় তা কেউ জানে না। যদি কোনো আসামির শরীরে গুরুতর কোনো আঘাত লাগে, যদি কোনো আসামি মারা যায়, তাহলে এক রাতেই পুলিশ হয়ে যাবে খলনায়ক। বড় বড় করে খবরের কাগজে লেখা হবে, হ্যাঁ, পুলিশি হেফাজতে আসামির মৃত্যু হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন চিৎকার করে উঠবে, পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ, বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও। আপনারা সবাই ভুলে যাবেন AK-47 মতো মারাত্মক অস্ত্র পাওয়া গিয়েছিল আসামিদের কাছে। যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত, আপনারাই বলতেন ভালো হয়েছে, পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত। একটা কথা মনে রাখবেন, পুলিশ কখনো আসামি ছাড়ে না। আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগের। বলুন তো, AK-47 মতো রাইফেল কেন এদেশে আসবে, যা শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে? কেন AK-47 বাংলাদেশে আসছে? কিসের আলামত? 9 শুটার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন? কে জবাব দেবে? এই 9 শুটার বন্দুক দিয়ে কি হচ্ছে? হচ্ছে চাঁদাবাজি, হচ্ছে খুন, হচ্ছে সন্ত্রাস। কে বন্ধ করবে এই সন্ত্রাস? কে জবাব দেবে? কে জবাব দেবে? কে জবাব দেবে? কারেন্ট চলে গেল, অন্ধকার, এক ঘুটঘুটে অন্ধকার। এমনি ঘুটঘুটে অন্ধকারে পড়ে দিক শূন্য হয়ে গেছে বাংলাদেশের 14 কোটি নিরীহ মানুষ। এই অন্ধকারের মধ্যে আসছে অবৈধ অস্ত্র, আর সেই অবৈধ অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এদেশের কিশোর এবং যুবকদের হাতে। এমনকি সেই অস্ত্র চলে যাচ্ছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত কোমলমতি ছাত্রদের হাতে। হচ্ছে সন্ত্রাস। প্রতিদিন খবরের কাগজের পাতা রক্তে লাল করে দিয়ে খুন হচ্ছে আমার ছেলেরা। আমার আদরের শিশু সন্তানটিকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হচ্ছে যেখানে সেখানে। প্রতিদিন কোমরে রশি বাঁধা একদল কিশোর ছেলে খুনের আসামি হয়ে চলে যাচ্ছে ফাঁসির কাঠগড়ায়। এই অন্ধকারের মধ্যে হচ্ছে দুর্নীতি, জমছে কালো টাকার পাহাড়। এই অন্ধকারের মধ্যে প্রতিদিন আসছে হাজার হাজার বোতল ফেন্সিডিল, আসছে বিষাক্ত মাদক হেরোইন। মরণ নেশায় বুঁদ হয়ে ঝিমোচ্ছে দেশের মেরুদণ্ড ছাত্র সমাজ। পরীক্ষায় নকল করে ধরা পড়ে শেষ হচ্ছে শিক্ষা জীবন। অন্ধকারে হারিয়ে যাচ্ছে অসংখ্য তাজা তরুণ। এই অন্ধকারের মধ্যে সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে উলঙ্গ নারী দেহ নিয়ে নির্মিত উত্তেজক দেশি বিদেশি পর্ণ ছবি। ধ্বংস করে দেওয়া হচ্ছে যুব সমাজের নৈতিকতা, ধ্বংস হচ্ছে বিবেক। আমার মাকে ঘরের থেকে টেনে নিয়ে বিভস্ত করে করা হচ্ছে গণধর্ষণ। আমার 5 বছরের ফুলের মতো শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, আর সেই রক্তে রঞ্জিত হচ্ছে আমার জন্মভূমির মাটি। এই অভিশপ্ত অন্ধকার থেকে আমরা মুক্তি চাই।